আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। তো আমি গত ভিডিওতে আলোচনা করেছিলাম মেট্রো রেলের চাকরির সুযোগ সুবিধা নিয়ে। তো আজকে কিছু কমন প্রশ্নের আলোচনা করব এবং কিভাবে চাকরির পরীক্ষার প্রস্তুতিটি আপনারা নেবেন সে বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো। তো আজকের আলোচনার বিষয়গুলো হচ্ছে, তো অনেকে প্রশ্ন করছেন আমি আবেদন করার পর কিভাবে বুঝবো আমার আবেদন সঠিক হয়েছে কিনা। তো এই প্রশ্নটা হচ্ছে একেবারে সবার জন্যই। তো আপনি যদি সঠিক প্রক্রিয়ায় যেসব ডকুমেন্ট চাওয়া হয়েছে সেগুলো দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনার আবেদনটি সঠিকভাবে হয়েছে বলে গণ্য হবে। এডমিট কার্ড কীভাবে পাবো? তো এডমিট কার্ড দেওয়ার আগে অবশ্যই আপনাকে মেসেজ দেওয়া হবে মোবাইল ফোনে, যে নাম্বারটি আপনি দিয়েছিলেন। আরেকটি বিষয় হচ্ছে, এডমিট কার্ড আপনার পোস্ট অফিসের মাধ্যমে পাঠানো হবে। আপনি ফেরত খামে যে ঠিকানাটি দিয়েছেন, বর্তমান ঠিকানা, সেখানে আপনি এডমিট কার্ডটি পাবেন। এছাড়াও দেখা গেছে যে আপনি সকল কাজগুলো সঠিকভাবে করেছেন কিন্তু আপনার কার্ডটি আসেনি, তখন আপনি স্কাটন যে হেড অফিসে আছে ব্যক্তিগতভাবে গিয়ে, বা যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন, সেখানে গিয়ে আপনি এডমিট কার্ডটি পাবেন। তো আশাহত হওয়ার কিছু নেই, অবশ্যই আপনার এডমিট কার্ডটি আপনি পাবেন আশা করছি। পরীক্ষার কত দিন বাকি আছে, এটা একটি কোশ্চেন। তো আমি যতটুকু জানতে পারছি, আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহে অথবা নভেম্বরের শুরুতে পরীক্ষা হওয়ার সম্ভাবনা প্রবল। 80 নম্বরের পরীক্ষায় কত মার্ক হলে আমি টিকব? কাট মার্ক কত? তো এটা একটা কমন প্রশ্ন। তো 80 নম্বর পরীক্ষার মধ্যে গত 2022 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি 9 প্রকাশিত হয়েছিল, সেখানে 80-র মধ্যে 60 থেকে 65 যারা পেয়েছিল তাদেরকে ডেকেছিল হচ্ছে প্র্যাকটিক্যাল পরীক্ষা দেওয়ার জন্য। তো সেখানে প্রায় 2000-এর মতো আবেদন পড়েছিল এবং সেখানে ক্যান্ডিডেট 2000 থাকায় সেখানে 450-র মতো আর কি টিকেছিল হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। কাট মার্ক কত? আপনি যদি 60 নাম্বার নিশ্চিত করতে পারেন, তো সেক্ষেত্রে অবশ্যই আপনার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। মেট্রো রেলের চাকরিতে মেডিকেল টেস্ট কতটা দেখা হয়? তো মেডিকেল টেস্টের কথা যেটা বলবো সেটি হচ্ছে, অন্যান্য সকল চাকরি মেডিকেল টেস্ট জেলার ডিসি অফিস থেকে যে একটি লিস্ট দেওয়া হবে, সেই লিস্টে যেই মেডিকেলগুলো আপনাকে করা লাগবে, চেক আপগুলো করা লাগবে, সেগুলোই আপনার মেট্রো রেলে চাকরিতে হবে। সেটা আহামরি কোনো বিষয় নয়, খুব সিম্পল। মেট্রো রেলে আবেদনের সময় কি আর বাড়ানো হবে? তো আগামী 4-5 বছরের মধ্যে মেট্রো রেলে আর কোনো বিশেষ করে টিকিট মেশিন অপারেটর এবং কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট নামক পদের সার্কুলারের আবেদন পাবেন না। এটাই হচ্ছে মোক্ষম সুযোগ। আবেদনের এখনও 3-4 দিন বাকি আছে। 3 অক্টোবর হচ্ছে লাস্ট ডেট। তো যারা এখনও আবেদন করেননি অবশ্যই আবেদনটি করে নেবেন। লিখিত পরীক্ষা নাকি এমসিকিউ পরীক্ষা হবে? লিখিত এবং এমসিকিউ নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে থাকে। লিখিত বলতে আমরা যেগুলো লিখে দিই, যেমন এক কথায় প্রকাশ অথবা বিভিন্ন চাকরি পরীক্ষাগুলোতে আপনারা দেখবেন যেগুলো হাতে লিখতে হয় সম্পূর্ণভাবে। আর ওটা হচ্ছে এমসিকিউ। এমসিকিউ মানে হচ্ছে 4টা অপশন থাকবে, 4টা অপশন থেকে আপনাকে একটার বরাট করতে হবে। তো সে 4টা অপশন থেকে একটা অপশন চুজ করাই হচ্ছে এমসিকিউ পদ্ধতি। তো এই পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে হবে। মেট্রো রেলের চাকরি অবসরে গেলে কী কী সুবিধা রয়েছে, বা পেনশন নাকি এককালীন কী পাবো? তো সুযোগ সুবিধা নিয়ে আমি গত দিনে একটি ভিডিও দিয়েছিলাম। তো এখানে অবসরে গেলে আপনি কি পাবেন সেটি হচ্ছে এককালীন পাবেন। যেমন অন্যান্য রাজস্ব খাতগুলোতে আপনার কি রয়েছে, যে আপনি এককালীন পাওয়ার পরে বা পেনশন পাওয়ার পরে আপনি মাসে মাসে অর্ধেক স্যালারি বা অর্ধেক বেসিক পাবেন, সেরকম ব্যবস্থা। কিন্তু মেট্রো রেল আপনাকে অবসরে গেলে এককালীন দিয়ে দেবে, আর কোনো মেট্রো রেলের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। তো এই ছিল এককালীনের যে বিষয়টি।
পরীক্ষায় টিকার পর কি টাকা দিয়ে ভাইভা পর্যন্ত যাওয়া যাবে? আমি তো টাইপিং পারি না। তো এটা অনেকে কোশ্চেন করেছেন। তো যারা পরীক্ষায় টিকবেন অবশ্যই এখন থেকে টাইপিংয়ের প্রস্তুতি নিন। টাইপিংটা খুবই গুরুত্বপূর্ণ। টাইপিং টিকা মানে আপনার চাকরি মোটামুটি কনফার্ম বলা যায়। তো ভাইভা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়, কিন্তু টাইপিং আপনাকে টিকতে হবে। 50 মার্কস যদি হয় আপনার এমসিকিউ, বাকি 50 চান্স হচ্ছে টাইপিংয়ে। সেক্ষেত্রে অবশ্যই আপনারা এখন থেকে যারা টাইপিংয়ে দুর্বল আছেন তারা অবশ্যই এখন থেকে প্র্যাকটিস করা শুরু করুন। তা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি 10-এ কতজন লোক নিতে পারে? এ নিয়ে অনেকের প্রশ্ন রয়েছে, কারণ আগের নিয়োগ বিজ্ঞপ্তি 9 যেটা নিয়েছিল প্রথমে 33 জন, তারপরে 20 জন, এভাবে নিয়োগগুলো হয়েছে। কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি 10-এ যতটুকু বলা হয়েছে যে যতগুলো পোস্ট রয়েছে সবগুলো পোস্টই এবার নেবে। 202 জন সবগুলোই নেওয়ার কথা, যতটুকু নতুন এমডি বলেছেন। তাছাড়া মেট্রো রেলের জনবল এখন সংকট রয়েছে। অতি দ্রুত মেট্রো রেলকে সম্পূর্ণভাবে চালু করার যে প্রসেসটি, সেটার জন্য এই জনবল অতি দ্রুত দরকার। তো আশা করছি সবগুলোই পোস্টে লোক নেবে। মেয়েরা কি আবেদন করতে পারবে কি না? অবশ্যই মেয়েরা আবেদন করতে পারবে। তো মেয়েরা এখনও কাজ করছে, ইভেন আমার 2 জন কলিগও রয়েছে মেয়ে হিসেবে কাজ করছে। তো এতে কোনো সমস্যা নেই, যারা আবেদন করেননি অবশ্যই করে নিতে পারেন। আমি রঙিন ফটোকপি দিয়েছি, কোনো সমস্যা হবে কি না এটা নিয়ে অনেক কোশ্চেন রয়েছে। তো ছায়ালিপিটা আসলে কি? ছায়ালিপি হচ্ছে ফটোকপি। তো ফটোকপি হচ্ছে ছায়ালিপির বাংলা। তো ফটোকপি যারা সাদা কালো দিয়েছেন তাদেরটা হবে, আবার অনেকে রঙিন করেছেন তাদেরটা হবে, কোনো সমস্যা নেই এখানে। তো আমি ফেরত খাম দিইনি, এডমিট কার্ড কি আসবে কিনা। তো আমি যতটুকু কথা বলেছি, আপনার সকল ডকুমেন্ট যদি ঠিক থাকে, আপনার বিশেষ করে কম্পিউটার সার্টিফিকেট যদি 6 মাস থাকে বা অন্যান্য যত ডকুমেন্ট চাওয়া হচ্ছে সবগুলো ঠিক দিলে অবশ্যই ফেরত খাম আসবে। তাদের পক্ষ থেকে একটি ফেরত খাম আপনাকে দেওয়া হবে। আর যদি এডমিট কার্ড নাও পান তাহলে সশরীরে হেড অফিসে গিয়ে আপনি এডমিট কার্ড নিয়ে আসতে পারবেন, এটা খুব একটা সমস্যা হবে না। আমি ডাক টিকিট মূল খামের উপর দিয়েছি, কোনো সমস্যা হবে কি না সেটা কোনো সমস্যা নেই। মূল খামের উপর দিলেও সমস্যা হবে না, বা ফেরত খামের উপর দিতে পারেন, সেটাও সমস্যা নেই। তারপর হচ্ছে আমার অনার্স রানিং, আমি কি পরীক্ষা দিতে পারবো কি না? অবশ্যই পারবেন। অনেকেই রয়েছেন অনার্স পড়ছেন বিভিন্ন ইয়ারে, তারপরেও পরীক্ষা দিতে পারবেন, সমস্যা হবে না। আপনার এসএসসি এবং এইচএসসি এই দুটো সার্টিফিকেট থাকলেই হবে। আপনি মেট্রো রেলের চাকরি পরীক্ষা দিতে পারবেন, এবং চাকরি হলে অবশ্যই চাকরিরত অবস্থায় একাডেমিক পরীক্ষাগুলো দিতে পারবেন। সরাসরি গিয়ে কি খামটি প্রেরণ করা যাবে কিনা? না ভাই, সরাসরি গিয়ে খামটি প্রেরণ করার কোনো সুযোগ নেই, আপনাকে কুরিয়ারে অথবা ডাকযোগে পাঠাতে হবে। তারপর হচ্ছে মূল খাম ও ফেরত খামের সাইজ কেমন হবে? তো মূল খাম এবং ফেরত খামের সাইজ একই রকম দিবেন। তো অনেকে বলছেন যে এই সকল ডকুমেন্টগুলো আমি এই ছোটো খামের মধ্যে দিতে পারছি না। তো আপনি সার্কেল করে বাস করে ভিতরে দিয়ে দিবেন, এটার মধ্যে দিতে হবে, এটাই সার্কুলারে বলা হয়েছে। আপনি বড় কোনো খাম ব্যবহার করতে পারবেন না। তারপর হচ্ছে সত্যায়িত সিল না থাকে কলম দিয়ে লিখে দিয়েছেন সত্যায়নকারী, আমার আবেদন কি হবে? অবশ্যই হবে। যদি কারো সত্যায়ন সিল না থাকে তিনি অ্যাটেস্টেড লিখে তার সিল দিয়ে সিগনেচার করে দিবেন, এতে কোনো সমস্যা হবে না। তারপর হচ্ছে ছবি পিন করে দিয়েছি, সমস্যা হবে কি না? ছবি আপনি আঠা দিয়ে মূল আবেদনপত্রের উপর 1 কপি লাগিয়ে দিবেন, 1 কপি ভিতরে জমা দিয়ে দিবেন সকল ডকুমেন্টের সাথে। এছাড়া যদি কেউ পিন করে ফেলেন সেটাও কোনো সমস্যার বিষয় নয়। কম্পিউটার সার্টিফিকেট দেয়নি, কোনো সমস্যা হবে? অবশ্যই সমস্যা হবে। কম্পিউটার সার্টিফিকেট না দিলে আপনার অ্যাডমিট কার্ডটি আসবে না, তো সেক্ষেত্রে আপনি পরীক্ষা দিতে পারবেন না। অবশ্যই কম্পিউটার সার্টিফিকেটটি দিবেন। আর যদি কেউ ভুল করে দিয়ে নাও থাকেন তো হেড অফিসে গিয়ে আপনার কম্পিউটার সার্টিফিকেটটি নিয়ে যাবেন এবং আপনার অ্যাডমিট কার্ডটি নিয়ে আসতে পারবেন, এটাও সমস্যা হবে না। টাইপিং পাস করলে কি চাকরি কনফার্ম কিনা? অবশ্যই। আপনার যদি এমসিকিউ ভালো হয়ে থাকে এবং আপনি যদি টাইপিং পাস করেন তা আপনার চাকরিটা মোটামুটি কনফার্ম বলা যায়, এ বিষয়ে আর কোনো সন্দেহ নেই।
কীভাবে প্রস্তুতি নিলে মেট্রো রেলের চাকরিটা পাওয়া যাবে। তো মেট্রো রেলের প্রস্তুতি বিষয়ে যে বিষয়টা বলবো, আপনাদের হাতে 4 থেকে 5 সপ্তাহ সময় রয়েছে। সেখানে আপনি যে বিষয়গুলো হবে সেটা হচ্ছে বাংলা, ইংরেজি, অঙ্ক এবং সাধারণ জ্ঞান। তো সাধারণ জ্ঞানের কথাটা আমি আগেও বারবার ভিডিওতে বলেছি। বাংলাদেশ বিষয়ে বলি 10টি কোশ্চেন আসবে এবং মেট্রো রেল সম্পর্কিত 10টি কোশ্চেন আসবে। মেট্রো রেল সম্পর্কিত যে কোশ্চেনগুলো আসবে সেটা আমি একটি ভিডিও তৈরি করেছি, সেটা দেখতে পারেন। আর বাংলাদেশ বিষয়ে বলি বাংলাদেশের কৃষ্টি কালচার সম্পর্কিত, এটাও আমি দিয়ে দিয়েছি যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় থেকে কোন কোন পার্টগুলো পড়তে হবে সেটা দেখতে পারেন। আর একটি হচ্ছে বাংলা এবং ইংরেজি। বাংলা এবং ইংরেজি আপনাদের যেরকম প্রিপারেশন রয়েছে, বিশেষ করে মাধ্যমিক লেভেলের বাংলা ব্যাকরণগুলো একটু ভালো করে প্রস্তুতি নেবেন। সমাস, কারক, এই বিষয়গুলো, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, এগুলো থেকেই প্রশ্ন আসবে। ইভেন আর কোনো বই, আমি একটি বিষয় বলবো সেটা হচ্ছে আপনার বিগত সালের 11 থেকে 20তম গ্রেডের যে কোশ্চেনগুলো এসেছিল বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর বা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা অথবা নিবন্ধন পরীক্ষা, ওই কোশ্চেনগুলো আপনারা অ্যানালাইসিস করবেন, কোশ্চেনগুলো ভালো করে প্র্যাকটিস করবেন, কারণ ওগুলো করলেই ওই টাইপের কোশ্চেন মেট্রো রেলে আসবে। তো এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। তো আরেকটি বিষয় হচ্ছে ইংরেজি, যে কোনো বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান, এই 4টি বিষয়ের মধ্যে যেন আপনার 3টি বিষয় ভালো করতেই হবে 60 মার্ক ওঠানোর জন্য। তো 3টি বিষয় আপনার ভালো করা জরুরি। তা আপনি হয়তো ইংরেজিতে ভালো, বাংলায় ভালো, আপনি সাধারণ জ্ঞানে কিছুটা দুর্বল। তো দুর্বল হলে সেটা মনোবল হারানোর কিছু নেই, আপনি বাকি 3টিতে প্র্যাকটিস করেন, যেগুলো আপনার সাধ্যের মধ্যে, সেগুলো আপনি ভালোভাবে প্র্যাকটিস করবেন। তো এর জন্য কোনো বই কিনবেন কিনা, কোনো বই আসলে সেভাবে কেনার প্রয়োজন নাই। আপনার যদি বিগত সালের এমসিকিউ পরীক্ষার যে কোনো বই থাকুক না কেন সেটা আপনি ফলো করতে পারেন। আরেকটি বিষয় বলবো, বিসিএসের বিশেষ করে 10 থেকে 46তম বিসিএসগুলোর কোশ্চেন ব্যাংক পাওয়া যায় বা ছোট একটি কোশ্চেন প্রফেসরের ছোট একটি বই রয়েছে, যেখানে সবগুলো বিসিএস এর প্রশ্নগুলো অ্যানালাইসিস করে উত্তর দেওয়া আছে। সেটা যদি আপনারা ভালোভাবে প্র্যাকটিস করতে পারেন, আশা করি মেট্রো রেলের চাকরি পরীক্ষা আপনাদের জন্য আহামরি কোনো বিষয় হবে না। তো সেটা আপনারা বাজার থেকে কিনে নিয়ে প্র্যাকটিস করতে পারেন। তো এই ছিল প্রস্তুতির বিষয়। মোটিভেশন পাচ্ছে না, চাকরিটা খুব দরকার। তো মোটিভেশনের কথা যেটা বলবো, বাংলাদেশের অন্যান্য সকল চাকরির পরীক্ষা যতটা না কঠিন হয়ে থাকে, মেট্রো রেলের চাকরিটা তার চেয়ে সহজ বলবো। এজন্য যে এখানে কোনো জেলা কোটা নেই, এখানে অন্য কোনো মেধা কোটা বা তেমন কোনো কিছু পাবেন না। অর্থাৎ আপনি এমসিকিউ টিকা মানে হচ্ছে আপনার চাকরিটা মোটামুটি কনফার্ম। আর যদি প্র্যাকটিক্যাল পাস করেন তো আপনি মেট্রো রেলের চাকরি পেয়ে গেছেন। তো আশাহত হবার কিছু নেই, আপনি এমসিকিউর উপরে জোর দিবেন, বিগত সালে এমসিকিউ পড়বেন, নিজের ভিতরে কনফিডেন্স রাখুন, আশা করি সফল হবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি আপনাদের আরও কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।